সকল ক্রাফট ও আর্ট প্রেমীদের জানাই দি ক্রাফট লাভার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের আমি এই সুন্দর এবং খুব সহজ উলের তৈরি রাখিটি বানানো দেখাবো। এটা বানানোর জন্য তোমরা সরু উল বা যদি সুতো নাও তাহলে 2 পিস করে নেবে, আর যদি মোটা উল নাও তাহলে 1 পিস করে নেবে। আমি এখানে সরু উল ব্যবহার করেছি ভেতরের রাউন্ডটা তৈরি করার জন্য। প্রথমে উলটির এক প্রান্ত এইভাবে আঙুলে 10 বার পেঁচিয়ে নেব, আরেক প্রান্তে সূচ গলিয়ে এইভাবে ওপর দিক থেকে ভেতর নিচের দিকে গলিয়ে নেব। তারপরে দেখো ঠিক এইভাবে সূচটার পেছন দিক থেকে উলটা নেবে, দিয়ে উলটাকে বের করবে। এইরকম 2 থেকে 3 বার করার পর উলটাকে আঙুল থেকে বের করে নেবে। তোমরা যদি আঙুলে না করতে চাও তাহলে আঙুলের পরিবর্তে ওই সাইজের পেনে বা অন্য কিছুতে উলকে রাউন্ড করে পেঁচিয়ে করতে পারো। এখানে দেখো আমি 2-3 বার করে নিয়েছি আঙুলের মধ্যে। এরপরে সমস্ত উলটাকে বের করে নেব। তারপরে একই রকমভাবে উলটাকে ঠিক সূচের পেছন দিকে রেখে পুরোটা একই রকমভাবে কমপ্লিট করব। পুরোটা আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে পেছন দিকে সূচটাকে বের করে একটুখানি ভেতর দিকে উলটাকে ঢুকিয়ে নিচ্ছি যাতে না বের হয়ে যায় এবং ফিনিশিং দেখায় জিনিসটা ভালোভাবে। এরপরে দেখো পেছন দিকে অন্য কালারের একটি উল নিয়ে ঠিক এই রকম পজিশানে সামনের দিকে বের করব। তারপরে ঠিক তার পাশের ঘরে সূচটাকে গলাবো এবং উলটাকে ঠিক পেছন দিকে রেখে সূচটা মাঝ বরাবর বের করে নেব। একই রকমভাবে ফুলের পাপড়িগুলি করতে হবে। এখানে দেখো আমি মোটা উল ব্যবহার করছি বলে প্রথমে একটি উল গেঁথে নিচ্ছি। তোমরা যদি সরু উল বা সুতো ব্যবহার করো তাহলে একসাথেই গেঁথে নিও। আমি এখানে মোটা উল ব্যবহার করছি বলে একটু গাঁথতে অসুবিধা হচ্ছে, তাই প্রথমে একটি উল গেঁথে নিচ্ছি, তারপরে আবার একই রকমভাবে আরেকটি উল গেঁথে নেব। এখানে দেখো উলের প্রান্তগুলি এইরকম একটু গ্লু লাগিয়ে চেপে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে পুঁতি কাঠিগুলি সহজেই গাঁথা যায়। এতে আর সূচের প্রয়োজন পড়ে না। আর অনেক পুঁতি কাঠি আছে যার ভেতরগুলো এতই সূক্ষ্ম যে সূচেও গলতে যায় না বা তারেও গলতে যায় না। সেক্ষেত্রে এই পদ্ধতিটা খুব কাজে দেয়। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।